ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রাইট একাডেমি। আজ আমরা ক্লাস 10-এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বাঞ্চ এর সেকেন্ড সামেটিভ এভ্যালিউশনের মডেল সেট 1 নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি। দেখো, তোমাদের এখানে রিডিং কম্প্রিহেনশন যে সিনটা দেওয়া রয়েছে, এই সিনটা তোমাদের নেওয়া হয়েছে আওয়ার রানওয়ে কাইট থেকে। তো এর দাগ দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। একের দাগ, হোয়েন দ্য ওয়েদার ইজ ফাইন দ্য হারবার লুকস ব্লু অ্যান্ড ক্যালম। দুইয়ের দাগ, দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড হ্যাড সাম হবি ইন এভরি সামার। এরপর বিয়ের দাগ, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে তোমাদের দুটো প্রশ্ন দেওয়া রয়েছে, এই প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। একের দাগ দেখো, হোয়াট ডিড দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড প্লে অন দ্য আইল্যান্ড অ্যান্ড হাউ। হোয়াট ডিড দ্য ন্যারেটর অ্যান্ড ক্লড প্লে অন দ্য আইল্যান্ড, অর্থাৎ দ্বীপে লেখক এবং ক্লড কি খেলতো, অ্যান্ড হাউ অর্থাৎ কিভাবে খেলতো। The narrator and Claude would go to opposite sides of the island and would play shipwrecked mariners, signaling to each other with kites. এরপর দুইয়ের দাগ, নেম দ্য টেক্সট, অর্থাৎ এই টেক্সটের নাম কি, হু ইজ দ্য রাইটার অফ দ্য টেক্সট, এবং এই টেক্সটের লেখক কে। The name of the text is Our Runaway Kite. The writer of the text is Lucy Maud Montgomery. এরপর দুইয়ের দাগে দেখো, আরও একটি তোমাদের সিন দেওয়া রয়েছে। তো এই সিনটি তোমাদের কবিতা থেকে নেওয়া হয়েছে। তো এর প্রশ্নগুলি কি আছে চলো দেখে নিই। এর দাগে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। একের দাগ, দ্য ওয়াইন্ড অন দ্য সি ইজ লাইক এ হুইটেড নিফ। দুইয়ের দাগ, ওয়েল গোয়িং ডাউন দ্য সি দ্য পোয়েট ওয়ান্টস টু হিয়ার দ্য ক্রাইং অফ সিগালস। এরপর বিয়ের দাগ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। একের দাগ, টু স্টিয়ার দ্য শিপ দ্য পোয়েট ওয়ান্টস দ্য মুন। এর অ্যান্সার কি হবে, ফলস। দুইয়ের দাগ, দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার। এটা অ্যান্সার হবে ট্রু। এরপর এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন একটা আনসিন দেওয়া রয়েছে। তো চলো প্রথমে আমরা এই আনসিনটার মানেটা একটু পড়ে নিই। নিউ দিল্লি অর্থাৎ নতুন দিল্লি, দ্য সুপ্রিম কোর্ট অন ওয়েডনেসডে টার্মড দ্য 2006 অ্যাকুইজিশন অফ নিয়ারলি 1000 acre of land in West Bengal's Singur district illegal and void. The Supreme Court on Wednesday অর্থাৎ বুধবারে সুপ্রিম কোর্ট টার্মড দ্য 2006 অ্যাকুইজিশন অফ নিয়ারলি 1000 acres of land in West Bengal's সিঙ্গুর ডিস্ট্রিক্ট ইলিগাল অ্যান্ড ভয়েড, অর্থাৎ পশ্চিমবঙ্গের সিঙ্গুর জেলায় প্রায় 1000 একর জমি 2006 সালের অধিগ্রহণকে অবৈধ এবং ঘোষণা বলে জারি করেছে। এই সুপ্রিম কোর্ট এই যে ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের সিঙ্গুর জেলার যে 2006 সালের যে অধিগ্রহণ হয়েছিল প্রায় 1000 একরের কাছাকাছি জমি, সে অধিগ্রহণকে বাতিল এবং অবৈধ বলে ঘোষণা করেছে। দ্য ল্যান্ড অ্যাকোয়ার্ড বাই দ্য স্টেট গভর্নমেন্ট, অর্থাৎ রাজ্য সরকার কর্তৃক যে জমিটি অধিগ্রহণ করা হয়েছিল, ওয়াজ মিন্ট ফর টাটা মোটরস এলটিডি প্ল্যান্স টু বিল্ড দ্য ওয়ার্ল্ডস চিপেস্ট কার দ্য ন্যানো। ওয়াজ মিন্ট ফর অর্থাৎ এটা ছিল টাটা মোটরস এলটিডি প্ল্যান্টস অর্থাৎ টাটা মোটরস লিমিটেড প্ল্যান্টের জন্য, টু বিল্ড দ্য ওয়ার্ল্ডস চিপেস্ট কার অর্থাৎ বিশ্বের সবচেয়ে সস্তা গাড়ি তৈরি করার জন্য, দি ন্যানো অর্থাৎ এই ন্যানো গাড়ি তৈরি করার জন্য এই জমিটা অধিগ্রহণ করা হয়েছিল। দ্য অ্যাকুইজিশন ট্রিগার্ড ভায়োলেন্স, অর্থাৎ এই যে অধিগ্রহণ, এই অধিগ্রহণের ফলে কি হয়েছিল, সহিংসতা শুরু হয়। লিডিং টু ট্রান্সলোকেশন অফ দ্য ফ্যাক্টরি, অর্থাৎ কারখানাগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হতে থাকে। এ চেঞ্জ অফ গভর্নমেন্ট অ্যান্ড প্রোট্রাক্টেড লিটিগেশন, এ চেঞ্জ অফ গভর্নমেন্ট অর্থাৎ সরকার পরিবর্তন হয়, অ্যান্ড প্রোট্রাক্টেড লিটিগেশন এবং দীর্ঘ মামলা মোকদ্দমা হয়। লিটিগেশন অর্থাৎ মামলা মোকদ্দমা। এ বেঞ্চ অফ জাস্টিস ভি গোপালা গৌড় অ্যান্ড অরুণ মিশ্রা সেড, অর্থাৎ বিচারপতি ভি গোপালা গৌড় এবং অরুণ মিশ্রের একটি বেঞ্চে বলেছে যে, দ্য অ্যাকুইজিশন অফ 997 একর্স অর্থাৎ 997 একর জমি অধিগ্রহণ বাই ওয়েস্ট বেঙ্গলস লেফট ফ্রন্ট গভর্নমেন্ট পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকার দ্বারা, ফর দ্য টাটা মোটরস প্ল্যান্ট অর্থাৎ টাটা মোটরস প্ল্যান্টের জন্য, ইন সিঙ্গুরে হেল্ড টু মিট দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট,
1894, অর্থাৎ 1894 সালের যে ভূমি অধিগ্রহণ আইন তার প্রয়োজনীয়তা পূরণ করতে ব্যর্থ হয়, and directed the state government to return the land to its owner in 12 weeks, and directed এবং নির্দেশ দেয় দ্য স্টেটস গভর্নমেন্ট রাজ্য সরকারকে টু রিটার্ন দ্য ল্যান্ড সেই জমিটি ফিরিয়ে দিতে টু ইটস ওনার্স তার যে ওনার্স অর্থাৎ যে মালিক তাদের কাছে ইন 12 উইকস 12 সপ্তাহের মধ্যে। The apex court judgment comes as a shot in the arm for the state's তৃণমূল কংগ্রেস গভর্নমেন্ট, অর্থাৎ রাজ্যের যে তৃণমূল কংগ্রেস সরকার ছিল তার জন্য এই যে সুপ্রিম কোর্টের রায় এটা একটা বিরাট বড় ধাক্কা হয়ে ওঠে। which came to power in 2011 following a student campaign against the land acquisition, অর্থাৎ যারা 2011 সালে ক্ষমতা এসেছে ওই যে জমি অধিগ্রহণ তার বিরুদ্ধে তীব্র প্রচারণা চালানোর পর, and brought a law to return the land to its erstwhile owners, এবং তারা একটা আইন প্রণয়ন করে যাতে করে সেই জমিটা পূর্ববর্তী যে মালিক তাদের কাছে ফিরিয়ে দেওয়া যায়। দি সিঙ্গুর মুভমেন্ট অর্থাৎ সিঙ্গুর আন্দোলন led by Miss Mamata Banerjee অর্থাৎ শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে was an epic and exemplary struggle against state sponsored tyranny and atrocities, অর্থাৎ was an epic অর্থাৎ ছিল একটা মহাকাব্যিক and exemplary struggle এবং অনুকরণীয় সংগ্রাম against state sponsored tyranny and atrocities, অর্থাৎ এগেনস্ট অর্থাৎ বিরুদ্ধে স্টেট স্পন্সার্ড যে রাষ্ট্র স্পন্সরিত ট্রেনি অ্যান্ড অ্যাট্রোসিটিস অত্যাচার এবং নৃশংসতার বিরুদ্ধে। দ্য ফার্মার্স অর্থাৎ কৃষকরা হ্যাভিং দেয়ার ল্যান্ড টেকেন অ্যাওয়ে ফোর্সিবলি বাই দ্য ফর্মার স্টেট গভর্নমেন্ট, ফর্মার অর্থাৎ পূর্ববর্তী যে রাজ্য সরকার তাদের দ্বারা কৃষকদের যে জমি জোর করে ছিনিয়ে নেওয়া হয়েছিল, ফাউন্ড কনফিডেন্স তারা আস্থা অর্জন করে ইন মমতা ব্যানার্জি মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর, হার উইল অ্যান্ড হার টিনাসিটি অর্থাৎ তার যে ইচ্ছাশক্তি এবং তার দৃঢ়তার উপর। দিদি টুক আপ দ্য কেস, দিদি সেই যে কেস অর্থাৎ মামলা সেটা গ্রহণ করে, অ্যান্ড উইথিন 26 days অফ বিকামিং দ্য চিফ মিনিস্টার অর্থাৎ মুখ্যমন্ত্রী হওয়ার 26 দিনের মধ্যে কেপ্ট হার প্রমিস তার যে প্রতিজ্ঞা সেটা রক্ষা করেন। On June 14, 2011, 2011 সালের 14 জুন দ্য হিস্টোরিক সিঙ্গুর ল্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিল পাসড ইন অ্যাসেম্বলি অর্থাৎ বিধানসভায় দ্য হিস্টোরিক সিঙ্গুর ল্যান্ড রিহ্যাবিলিটেশন অর্থাৎ ঐতিহাসিক সিঙ্গুর ভূমি পুনর্বাসন অ্যান্ড ডেভেলপমেন্ট বিল অর্থাৎ যে উন্নয়ন বিল পাসড ইন অ্যাসেম্বলি বিধানসভায় পাস হয়, which will lead to the returning of the 400 acres of land to the farmers unwilling to part with their agricultural land, অর্থাৎ এর ফলে কি হয় যে ওই যে 400 একর জমি সেই কৃষি জমি কৃষকদের কাছে ফিরিয়ে দিতে হবে। সিঙ্গুর ইজ ইন হুগলি ডিস্ট্রিক্ট, সিঙ্গুর রয়েছে হুগলি জেলায়, অ্যারাউন্ড 45 কিলোমিটার ফ্রম কলকাতা থেকে 45 কিলোমিটার দূরে। The farmland embarked for the project stands alongside an acre of দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, অর্থাৎ এই যে প্রকল্পের জন্য কৃষি জমি তৈরি করা হয়েছে তা দুর্গাপুর এক্সপ্রেসওয়ের 1 একর পাশে অবস্থিত। অফ 6 মৌজাস অর্থাৎ যার মধ্যে রয়েছে 6টি মৌজা লাইক গোপালনগর, বেরাবেরি, বাজেমেলিয়া, তারপর খাসের ভেরি, সিংহের ভেরি অ্যান্ড জয়মোল্লার ভেরি, অর্থাৎ কি যেমন গোপালনগর, বেরাবেরি, বাজেমেলিয়া, খাসের ভেরি, সিংহের ভেরি এবং জয়মোল্লার ভেরি। অ্যাজ পার গভর্নমেন্ট রেকর্ড অন সিঙ্গুর ব্লক অর্থাৎ সিঙ্গুর ব্লকের সরকারি রেকর্ড অনুসারে 83% ইজ ইরিগেটেড ল্যান্ড অ্যান্ড দ্য ক্রপ ডেন্সিটি ইজ 220%, in which paddy, potato, jute and variety of vegetables are grown in the fields. 83% is irrigated land অর্থাৎ 83% জমি হচ্ছে সেচ সুবিধাযুক্ত, অ্যান্ড দ্য ক্রপ ডেন্সিটি ইজ 220% এবং এতে ফসলের ঘনত্ব 220%, ইন হুইচ যেখানে প্যাডি অর্থাৎ ধান, পটেটো অর্থাৎ আলু, জুট অ্যান্ড ভ্যারাইটি অফ ভেজিটেবলস আর গ্রোন ইন দ্য ফিল্ডস, ইন হুইচ প্যাডি, পটেটো, জুট অ্যান্ড ভ্যারাইটি অফ ভেজিটেবলস আর গ্রোন ইন দ্য ফিল্ডস, অর্থাৎ যেখানে ধান, আলু, পাট এবং নানা রকম শাকসবজি সেখানে চাষ করা হতো।
ইন মে 2006 অর্থাৎ 2006 সালের মে মাসে দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডিসাইডেড অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার সিদ্ধান্ত নেয় যে টু অ্যাকোয়ার 997 একর্স অফ টাটা মোটরস স্মল কার ফ্যাক্টরি ইন সিঙ্গুর অফ হুগলি ডিস্ট্রিক্ট, অর্থাৎ হুগলি জেলার যে সিঙ্গুরে টাটা মোটরসের ছোট গাড়ি তৈরি করার জন্য 997 একর জমি অধিগ্রহণ করার সিদ্ধান্ত নেয়। বাট মোস্ট অফ দ্য ল্যান্ড ওনার্স, কিন্তু বেশিরভাগ জমির মালিক হ্যাড টু এক্সপ্রেস দেয়ার আনউইলিংনেস অর্থাৎ তাদের অনীহা প্রকাশ করে টু গিভ দেয়ার ল্যান্ড তাদের জমি দেওয়ার জন্য ফ্রম দেয়ার ইনসেপশন অফ দ্য প্রজেক্ট অর্থাৎ সেই প্রকল্প শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই। বাট দিস অ্যাপিলস হ্যাভ ফলেন অন ডিফ ইয়ার্স, কিন্তু এই যে আবেদনগুলি সেগুলো কানে আসেনি। এবার চলো আমরা প্রশ্নের উত্তরগুলি করি। এর দাগে কি আছে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। একের দাগ, অ্যাকর্ডিং টু এ গভর্নমেন্ট স্ট্যাটিস্টিক্যাল হ্যান্ডবুক অন সিঙ্গুর ব্লক দেয়ার আর 83% অফ ল্যান্ড। এরপর দুইয়ের দাগ, দ্য সিঙ্গুর মুভমেন্ট লেড বাই মিস মমতা ব্যানার্জি। তিনের দাগ, জাস্টিস ভি গোপালা গৌড় অ্যান্ড জাস্টিস অরুণ মিশ্রা আর দ্য অনারেবল জাস্টিস অফ দ্য সুপ্রিম কোর্ট। এরপর চারের দাগ, দ্য নাম্বার অফ মৌজাস অফ সিঙ্গুর হুজ ল্যান্ড ফেল আন্ডার দ্য টাটা প্রজেক্ট সাইট আর 6, সেখানে কটি মৌজা ছিল? 6টি। এরপর বি এর দাগ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। একের দাগ, দ্য ওয়েস্ট বেঙ্গল লেফট ফ্রন্ট গভর্নমেন্ট অ্যাকোয়ার্ড 997 একর্স অফ ল্যান্ড ইন সিঙ্গুর, এর অ্যান্সার কি হবে? ট্রু। দুইয়ের দাগ, দ্য অপোজিট লিডার্স struggled against state-sponsored tyranny and atrocities at first, এর অ্যান্সার কি হবে? ট্রু। এরপর তিনের দাগ, দ্য সিঙ্গুর ল্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যান্ড ডেভেলপমেন্ট বিল পাসড ইন দ্য ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি অন July 14, 2011, এর অ্যান্সার কি হবে? ফলস। এরপর চারের দাগ, দ্য ল্যান্ড ওনার্স আনউইলিংনেস টু গিভ দেয়ার ল্যান্ড অ্যান্ড দ্য দেন গভর্নমেন্ট কোঅর্ডিয়ালি অ্যাকসেপ্টেড দ্য প্রসেস অফ ইনসেপশন অফ দ্য প্রজেক্ট, এর অ্যান্সার কি হবে? ফলস। এরপর সি এর দাগ, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, এখানে যে প্রশ্নটি দেওয়া রয়েছে তার অ্যান্সার দিতে বলেছে। হোয়াট ইজ দ্য জুডিশিয়াল প্রোনাউন্সমেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট অ্যাবাউট সিঙ্গুর, অর্থাৎ সিঙ্গুর সম্পর্কে সুপ্রিম কোর্টের বিচারিক রায় কি ছিল? The judicial pronouncement of the Supreme Court about Singur was that the 2006 acquisition of nearly 1,000 acres of land in Singur for the Tata plant was illegal and void. The court ordered the land to be returned to its original owners. এরপর সেকশন বি তে তোমাদের গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। দেখো চারের দাগে এতে কি রয়েছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। After he had finished reading it, his eyes looked as if he had been crying. Okay. এরপর এখানে বি এর দাগে দেখো ডু এজ ডিরেক্টেড। একের দাগ, আই হ্যাভ এ হেডেক, মেক ইট নেগেটিভ, অ্যান্সার কি হবে? আই ডোন্ট হ্যাভ এ হেডেক। দুইয়ের দাগ, শ্রীময়ী সেড লেট আস ড্রপ দ্য ম্যাটার, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, তো এটা আমাদের ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। দেখো কি আছে, শ্রীময়ী সেড লেট আস ড্রপ দ্য ম্যাটার, যখন আমাদের লেট দিয়ে শুরু হবে তো তার জন্য আমরা কেমন লিখবো? দেখো শ্রীময়ী সাজেস্টেড, লেটের জন্য আমরা কি লিখেছি? সাজেস্টেড, লিঙ্কার দিয়েছি দ্যাট, এরপর দে শুড ড্রপ দ্য ম্যাটার। এরপর তিনের দাগে, দ্য গার্ল রিজেম্বলস হার মাদার, এখানে রিপ্লেস রিজেম্বলস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, অর্থাৎ রিজেম্বলস এর ফ্রেজাল ভার্ব লিখতে বলেছে, তো রিজেম্বলস এর ফ্রেজাল ভার্ব কি হবে? টেক্স আফটার। এরপর তিনের দাগ, given below are the meanings of two words which you will find in the passage in question number 3. Find out the words and write them in the boxes. তো এখানে যে বাক্যগুলি রাখা আছে তার সম অর্থযুক্ত শব্দ আমাদের ওই আনসিনটিতে রয়েছে, সেটা খুঁজে নিয়ে আমাদের এখানে লিখতে হবে। তো কি আছে দেখো, একের দাগ, নট ওয়ান্টিং টু ডু সামথিং, কোনো কিছু না করতে চাওয়া, অ্যান্ড রিফিউজিং এবং অস্বীকার করা, তো এটা কি হবে? আনউইলিং। এরপর দুইয়ের দাগ, প্রিভিয়াস অর্থাৎ পূর্ববর্তী, এটা কি হবে? ফরমার। তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার মডেল সেট 2-তে। তো এরকম আরও এডুকেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো।